মুখ থুবড়ে পড়ার পথে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার, পদত্যাগে অনড় ইউনূস, অভ্যুত্থানের ছায়া বাংলাদেশের সেনা সদর দপ্তরে। বাংলাদেশের রাজনৈতিক আকাশে এখন অন্ধকার। অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ নড়বড়ে এবং পরিস্থিতি ধসের দ্বার প্রান্তে। সরকার প্রধান এবং নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস নিজের পদ থেকে সরে দাঁড়াতে চান। এই গুঞ্জন এখন আর কানাকানির পর্যায়ে নেই, বাস্তবতার আগুন দাউ দাউ করে চলছে। গোপন বৈঠকে উত্তপ্ত হচ্ছে সেনা সদর দপ্তর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি এক নিখুঁত পাওয়ার ভ্যাকুয়াম, যা খুব সহজেই এক সেনা অভ্যুত্থানের জন্ম দিতে পারে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দুর্বল সরকারের অন্তিম আর্তনাদ বলেও বিশেষজ্ঞদের অভিমত। অন্তর্বর্তী সরকার গঠনের সময় বিরোধী দলগুলি প্রশ্ন ছিল, এই সরকার কিভাবে নিরপেক্ষতা বজায় রাখবে। এখন সেই প্রশ্নের উত্তর আরো ভয়াবহ হয়ে উঠেছে। মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন, এই অবস্থায় থেকে যাওয়ার কোনো মানে হয় না। ইউনূসের এমন বক্তব্য তার স্পষ্ট হতাশা বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ইউনূসের এই মন্তব্য তার পরোক্ষ পদত্যাগের ইঙ্গিত আর নিজের ব্যর্থতাকে আড়াল করার শেষ চেষ্টা বলেও মনে করা হচ্ছে। তিনি এখন নিজেই স্বীকার করেছেন তিনি সরকারের নামে একজন বন্ধক মাত্র। বাস্তবে বাংলাদেশে তিনি এক নিঃসহায় মুখপাত্র। নেই প্রশাসনিক নিয়ন্ত্রণ, নেই রাজনৈতিক সমর্থন, আর সেনাবাহিনীর আস্থা হারিয়ে রীতিমতো বেসামাল পরিস্থিতি। বিশ্বস্ত সূত্রের খবর, এর মধ্যেই সেনা সদর দপ্তরে বৈঠক হয়ে গেছে অভ্যুত্থানের ব্লুপ্রিন্ট। সম্প্রতি সেনা প্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে এক গোপন জরুরি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ সেনা কর্তা, গোয়েন্দা সংস্থার প্রধান এবং নিরাপত্তা বিশ্লেষকরা। বৈঠক শেষে কোনো বিবৃতি না দিলেও সূত্র মারফত জানা গেছে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাজকর্ম নিয়ে গভীর অসন্তোষ তৈরি হয়েছে সেনাবাহিনীর মধ্যে। পরিচয় প্রকাশ্যে অনিচ্ছুক এক সেনা কর্তা বলেন, দেশের অগ্রগতি এখন থমকে আছে, জনগণ ক্ষুব্ধ। যদি সেনাবাহিনী চুপ করে বসে থাকে তাহলে রাষ্ট্র ভেঙে পড়বে। এই সেনা কর্তার এমন মন্তব্য শুধু দুশ্চিন্তার বিষয় নয়, তার সেনা হস্তক্ষেপের আশঙ্কা বলেই মনে করা হচ্ছে। ইতিহাস বলে, বাংলাদেশে যখন রাজনৈতিক নেতৃত্ব অক্ষম হয় তখন ব্যারাক থেকে রক্ষাকর্তা হিসেবে বেরিয়ে আসে সেনাবাহিনী। রাজনৈতিক দলগুলি আগুনে ঘি ঢালছে। সর্বদলীয় বৈঠকেও বেরিয়ে আসেনি কোনো সমাধান সূত্র। আওয়ামী লীগ ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারকে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি বলে আখ্যা দিয়ে দেশব্যাপী অচল অবস্থা তৈরির উদ্যোগী। অন্যদিকে বিএনপি এবং সেনাবাহিনীর মধ্যে 2025 সালের মধ্যে নির্বাচনের প্রশ্নে এক গোপন সমঝোতা স্পষ্ট বলে বিশেষজ্ঞদের অভিমত। কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারে ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার চায় 2026 পর্যন্ত সময়। এই দ্বন্দ্ব বাংলাদেশের অস্থির পরিস্থিতিকে বারুদের স্তূপে পরিণত করেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আন্তর্জাতিকভাবে একঘরে ও হুমকির মুখে রাষ্ট্রতন্ত্র। অগাস্টের গণহত্যার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের তরফে জাতিসংঘকে স্বাধীন তদন্তের আহ্বান জানানো এক পক্ষের মরিয়া চেষ্টা মাত্র বলেই মনে করা হচ্ছে। আন্তর্জাতিক মহলে সরকারকে সমর্থনের চেয়ে উদ্বেগের অধিক আশঙ্কা। বিদেশি কূটনীতিকরাও বলছেন, এই পুতুল সরকারটি চালাতে পর্যন্ত ইউনূস উপযুক্ত নন। সেনাবাহিনীর চাপ, রাজনৈতিক দলগুলির প্রতিরোধ এবং তত্ত্বাবধায়ক সরকারের গণবিরোধী সিদ্ধান্ত সমূহ বাংলাদেশকে বিপর্যস্ত করে তুলছে বলেই খবর। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশে গভীর রাজনৈতিক সংকট এবং বিপর্যয়ের দিকে এগুচ্ছে। নেতৃত্বে নেই শক্তি, রাজনীতিতে নেই দিক নির্দেশিকা, তত্ত্বাবধায়ক সরকারের প্রশাসনে নেই আত্মবিশ্বাস। বাংলাদেশের বর্তমান অগ্নিগর্ভ এবং অচল পরিস্থিতি সংক্রান্ত প্রকাশিত খবরাখবরে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের রাগ ক্ষোভ ব্যাপক। আক্ষরিক অর্থে বাস্তব উন্মোচন হলেই প্রকাশিত সংবাদের নেতিবাচক সমালোচনা করছেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্র শাসনকর্তারা। বাস্তবে মোহাম্মদ ইউনূসের পদত্যাগ এখন কেবল সময়ের অপেক্ষা। যেহেতু সর্বদলীয় বৈঠকের কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি, তাই সেনা অভ্যুত্থান হওয়াটা মোটেও অপ্রত্যাশিত নয় বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন। সর্বোপরি সর্বক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পতন অবশ্যম্ভাবী বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।